তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা এলসিসি পেপারে রয়েছে সত্যজিৎ রায়ের লেখা অতিথি ছোট গল্পটি। এই গল্পের সম্পূর্ণ পাঠ এবং সেই সঙ্গে পিডিএফ নিয়ে কিন্তু একটি ভিডিও আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি। আর 4th সেমিস্টারের যাবতীয় ভিডিও নিয়ে কিন্তু 4th সেমিস্টারের প্লেলিস্ট আলাদা করে বানিয়েছি। তোমরা কিন্তু সেখানে গেলেই 4th সেমিস্টারের সমস্ত ভিডিও দেখে নিতে পারবে। তো এখন দেখে নাও এই অতিথি গল্প থেকে যে ছোট প্রশ্নগুলো আছে, আমি পুরো লাইন ধরে ধরে প্রত্যেকটা ছোট প্রশ্ন এবং তার উত্তর এখানে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট রেখে এই উত্তরগুলো নিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো, যেভাবে খুশি। তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে অতিথি গল্পটা তোমাদের সম্পূর্ণ পড়া হয়ে যাবে। আমি বলবো প্রথমে তোমরা গল্পটা শুনে নাও আগের ভিডিও থেকে, গল্পটা শুনে নিয়ে তারপর এই প্রশ্ন উত্তরগুলো পড়ো, তাহলে কিন্তু আরও সহজে আশা করি একবারেই কিন্তু তোমাদের মনে থেকে যাবে পরীক্ষা পর্যন্ত। এবং গল্পটা এতটাই সুন্দর যে পরীক্ষার পরেও তোমরা এই গল্পটা ভুলবে না। সত্যজিৎ রায়ের গল্প সবসময়ই আমাদেরকে খুবই আশা জাগায় এবং ভালো লাগে সকলের পড়তে। তো এরকমই এই গল্পটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখে নাও এই গল্পের ছোট প্রশ্নগুলো। অতিথি সত্যজিৎ রায়। অতিথি গল্পটি কার লেখা? সত্যজিৎ রায়। এই গল্পটি কবে রচিত হয়? আষাঢ় 1388 বঙ্গাব্দে 1881 সালে। এই গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? 1881 সেপ্টেম্বরে, খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। অতিথি গল্পটি কোন গ্রন্থে প্রকাশিত হয়েছিল? আরও 12 গ্রন্থে। গল্পের চরিত্রগুলির নাম লেখো। সাত্যকী বোস, যার নাম মন্টু বলে আমরা সমগ্র গল্পে পাবো, এটি অন্যতম প্রধান চরিত্র মন্টু। তার বাবা হচ্ছে সুরেশ বোস, তার মায়ের নাম সুহাসিনী। তারপর রয়েছে শীতল মামা পুলিন রায়। এই পুলিন রায়ও এই গল্পের অন্যতম প্রধান চরিত্র, যাকে মন্টুর ছোট দাদু এবং তার মায়ের ছোট মামা হিসেবে আমরা গল্পে পাবো। তাছাড়া মন্টুর দিদি রিনু ও তার দাদা, এছাড়াও কিছু অপ্রধান চরিত্র টুকটাক একবার দুবার যাদের নাম এসেছে। পুলিন রায় কে? মন্টুর মায়ের ছোট মামা, অর্থাৎ তার সম্পর্কে দাদু। ছোট মামা চিঠিতে কোন ইংরেজি শব্দ লিখেছিলেন? আননেসেসারি। ছোট মামা বাড়ি ছাড়ার সময় সুহাসিনীর বয়স কত ছিল? 2 বছর। সুহাসিনী অর্থাৎ মন্টুর মা। কত বছর বয়সে ছোট মামা বাড়ি ছেড়ে যান? 16 বা 17 বছর বয়সে। ছোট মামা কী বারে আসেন? সোমবারে। তিনি কত বছর হলো বাড়ির বাইরে আছেন? 45 বছর। তিনি কতদিন থাকবেন বলে চিঠিতে জানিয়েছেন? দিন 10 মতো। ছোট মামার ছোটবেলা কোথায় কেটেছে? বাংলাদেশের এক মফস্বল নীলকণ্ঠপুরে। সুরেশ বোস কোন পেশায় আছেন? তিনি ওকালতি করেন, অর্থাৎ তিনি একজন উকিল। সুরেশ বোস হচ্ছে, বললাম যে, মন্টুর বাবা। মন্টুর দিদি ও দাদা কোথায় থাকে? মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে রিষড়ায় থাকে, আর তার দাদা কানপুরে হোস্টেলে থাকে, আইআইটিতে পড়াশোনা করে। মন্টুর খেলার সাথী কারা? সিধু, অনিশ, রথিন, ছোটকা। মন্টুর দাদু কখন তাদের বাড়িতে এলো? সোমবার সকাল 11:15টায়। মন্টু কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ে? সত্যভামা হাই স্কুলে, ক্লাস 7-এ সে পড়ে। পুলিন রায় বাড়ি থেকে বেরিয়ে প্রথমে কোথায় গিয়েছিলেন? প্রথমে হরিদ্বার, তারপর ঋষিকেশ। গ্রিস দেশের পয়সাকে কি বলে? লেপটা। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। পয়সা নিয়ে কিন্তু বিভিন্ন দেশের পয়সার নাম অনেকগুলো রয়েছে, যে কোনো একটা কিন্তু ছোট প্রশ্নে দিয়ে দিতেই পারে। গ্রিস দেশের পয়সাকে কি বলে? লেপটা। তুর্কিয়ার পয়সাকে কি বলে? কুরু। এটা তুর্কির হবে, একটুখানি স্পেলিং মিস্টেক হয়েছে। রোমানিয়ার পয়সাকে কি বলে? বনি। ইরাকের পয়সাকে কি বলে? ফিল। যারা পয়সা জমান তাদের কি বলে? নিউমিসম্যাটিস্টস। পুলিন রায়ের মতো আর কে এমন পয়সা জমান? মন্টুর বন্ধু অনিশের কাকাও পয়সা জমান, সেটা মন্টু জানে। পুরনো পয়সা কোথায় কিনতে পাওয়া যায়? কলকাতার চৌরঙ্গিতে। পুলিন রায় ছাড়া তাদের পরিবারের আর কে ঘরছাড়া হয়েছিলেন? সুহাসিনীর এক প্রমাতামহ, যিনি মাত্র 13 বছর বয়সে ঘর ছেড়েছিলেন, আর কখনো ফেরেননি। কোথাও কোথাও একটুখানি টাইপিংয়ে ভুল হয়েছে, সেগুলো তোমরা আমি যে পড়ে দিচ্ছি তোমাদের প্রশ্ন উত্তরগুলো, সেটা শুনতে শুনতে তোমরা বুঝে নিতে পারবে কোথায় ভুল আছে। আমি ঠিকঠাকভাবে সেগুলো পাঠ করে দিচ্ছি। দাদু কোথায় বসে মন্টু ও তার বন্ধুদের গল্প বলেছিলেন? মিত্তিরদের বাড়ির পেরিয়ে মাঠটার একধারে কদম গাছের তলায়। তুয়ারেগ কাদের বলে? সাহারা মরুভূমিতে এক যাযাবর জাতি থাকে, যারা দস্যুবৃত্তি করে, তাদের বলে তুয়ারেগ। পুলিন রায়ের জন্মস্থান কোথায়? নীলকণ্ঠপুর। পুলিন রায় মন্টুদের বাড়ি কতদিন ছিল? 5 দিন। শীতল মামা মন্টুদের বাড়ি কেন এসেছিল? 2 কর্তব্য স্বার্থে।
প্রথমত, পুলিন রায়ের আত্মজীবনী লেখা বইটি মন্টুকে দিতে। দ্বিতীয়ত, বইয়ের পুরস্কার স্বরূপ একাডেমি থেকে পাওয়া 10,000 টাকা দিতে। মন্টুদের বাড়ি কোথায়? মামুদপুরে। পুলিন রায় কত বছর ধরে পৃথিবী ঘুরেছেন? 40 বছর ধরে। আর তিনি একজন বিখ্যাত ভূপর্যটক। এটা কেউই মন্টুরা জানতো না বা তার পরিবারের কেউই জানতো না। যখন সে বাড়ি ছেড়ে চলে যায় তখন এই শীতল মামা এসে তার সম্পর্কে এই কথাগুলো বলে, এমনকি তার নামটাও যে পুলিন রায় সেটাও তারা জানতো না এবং 5 দিন ধরে একবার জিজ্ঞাসাও তারা করেনি। তিনি কি পেশায় নিযুক্ত হয়েছেন? এই যে 40 বছর ধরে তিনি ঘুরেছেন পৃথিবী, তার জন্য প্রচুর টাকা লেগেছে এবং সে টাকা তিনি জোগাড় করেছেন বিভিন্ন পেশায় বারবার করে যুক্ত হয়ে। কি পেশা? খালাসিগিরি, কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরির ড্রাইভারি। এছাড়াও কিন্তু অনেক অভিজ্ঞতা তিনি সম্মুখীন হয়েছেন। তিনি সাপের ছোবল, বাঘের কবল সব কিছুকেই তিনি সামনে থেকে দেখেছেন এবং সারা পৃথিবী ঘোরার যে অভিজ্ঞতা সেটা তিনি সঞ্চয় করেছেন। তিনি কত সালে ভারতবর্ষ ছেড়েছেন? 1939-এ ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভিতর দিয়ে গিয়েছেন। মন্টুদের বাড়ি থেকে তিনি কোথায় গিয়েছিলেন? বলিদ্বীপটা তার দেখা বাকি ছিল, সেটাই দেখতে গিয়েছিলেন। অতিথি গল্পটিকে কে কোন চলচ্চিত্রে রূপান্তরিত করেন? লেখক সত্যজিৎ রায় স্বয়ং এই গল্পটিকে আগন্তুক নামে একটি চলচ্চিত্রে রূপান্তরিত করেন। তাহলে এই হলো অতিথির সম্পূর্ণ লাইন ধরে ধরে আমি প্রত্যেকটা ছোট প্রশ্ন ও তার উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি এই গল্পটা এর মাধ্যমে তোমাদের ভালোভাবেই পড়া হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।